নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024 এই বছরটি মীন রাশির ব্যক্তি আপনাদের বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেল, যার কারণে আপনাদের মন তো ভেঙেইছে, তার সাথে সাথে শারীরিকভাবেও যে খুব একটা ভালো ছিলেন আপনারা তা কিন্তু নয়। বেশ কিছু মীন রাশির ব্যক্তি আপনারা কিন্তু জীবন থেকে বেশ কিছু জিনিস হারিয়ে ফেলেছেন। অর্থ খরচ হয়েছে তো প্রচুর, তার সাথে সম্পর্ক নিয়েও বেশ টানাপোড়েন আপনারা কিন্তু দেখেছেন। কিছু মূল্যবান সম্পর্ক আপনারা নিজেদের জীবন থেকে হারিয়েও ফেলেছেন। সাড়ে সাতির প্রথম চরণের উপর দিয়ে আপনারা এখনো চলছেন। 2025 এই বছরের সাড়ে সাতির মধ্য চরণে আপনারা পৌঁছে যাবেন 30শে মার্চে। 2025-এর 30শে মার্চে শনিদেব সে কিন্তু আপনাদের রাশিতে এসে বসবে। আর ঠিক সেই সময় মানে 30শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত এই সময়টি আপনার রাশিতে দুটি পাপী গ্রহ শনি এবং রাহু একত্রে বসে থাকবে। মানে আপনার রাশিতে মানে চন্দ্রমার উপরে এই দুটি পাপী গ্রহ বসে থাকবে। তাহলে 2025 এই গোটা বছর মীন রাশি আপনাদের জীবনে কি কি আনতে চলেছে সমস্ত কিছু সবিস্তারেই আপনাদেরকে আমি জানাতে এসেছি। প্রথমেই তো বলবো, এই যে 2025 সাল গোটা বছরটি মীন রাশি আপনাদের কিন্তু মিশ্রিতই ফল আপনারা দেখবেন, মিশ্রিত ভাবেই যাবে। প্রথমে শুভ খবরটি দিয়েই উদ্বোধনটি করা যাক। 2025 আপনাদের কেমন কাটবে দেখুন। চাকরি বা ব্যবসা আপনারা যাই করুন না কেন, উন্নতি কিন্তু দুই জায়গাতেই বেশ আসতে দেখা যাবে। তবে হ্যাঁ, বহু ঝুট ঝামেলাও তার সাথে কিন্তু আপনাদের জীবনে আসবে। মাতার স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন বছরের শুরুর দিকে। বরঞ্চ বলবো, মাতা তো অবশ্যই, তার সাথে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন তাদেরকে নিয়েও আপনাদের সচেতন থাকতে হবে। তাদের সাথে সম্পর্কের অবনতি কিন্তু আপনার সাথে হতে দেখা যাচ্ছে এই বছর। মাথা, গলা, পেট, চোখ এইসবের সমস্যা কিন্তু আপনাদের দেবে। বিশেষ করে পেটের সমস্যায় তো আপনারা ভুগবেন। আবার বলবো, রাস্তাঘাটে একটু বুঝে চলুন। গাড়ি টাড়ি আপনারা একটু সাবধানে চালান। দেখুন, ছোটখাটো বলবো, এমনকি বড় অ্যাক্সিডেন্টও কিন্তু হয়ে যেতে পারে, তাই সাবধানে আপনাদেরকে কিন্তু থাকতেই হবে। আর কোনোভাবেই কোনো নেশার অধীন নিজেকে কিন্তু বানাবেন না। এই বছরে না চাইতেও আপনারা কিন্তু সমস্ত কিছু নিয়েই বেশি ভাববেন। আবার নিজেদের মধ্যেই আপনারা কিন্তু খুব আনসেফ ফিল করবেন। নিজেদের মধ্যে একটি ভয় একটি ভীতি আপনাদের কাজ করবে। সেটি ক্যারিয়ারের ক্ষেত্রেও হতে পারে, গৃহের মধ্যেও হতে পারে, বা শারীরিক কোনো কারণেও কিন্তু আপনাদের এরকম ভীতি একটি দেখা যাচ্ছে। দেখুন, ভীতি ছাড়ুন, নিজেকে এই সবের মধ্যে থেকে আপনারা কিন্তু যদি আটকে রাখেন তাহলে কিন্তু প্রবলেম আপনাদেরই বাড়বে। নিজের যে পার্টনার রয়েছে, সেটি আপনার লাইফ পার্টনারই হোক বা বিজনেস পার্টনারই হোক, তার সাথে কোনো রকমের কোনো আর্গুমেন্টে কিন্তু জড়ালে চলবে না। মন থেকে যত নেগেটিভিটি রয়েছে, আপনারা বিগত কাল থেকে বহু নেগেটিভ দেখেছেন, তার জন্য মনের মধ্যে সেগুলোকেই আপনারা পুষে রেখেছেন। সেই নেগেটিভিটি গুলোকে তো বার করতে হবে। কারণ ক্যারিয়ারের দিক থেকে কিন্তু বলতে গেলে আপনাদের সামনে কিন্তু ব্রাইট ফিউচার। চাকরিতে পরিবর্তনের ক্ষেত্রেই বলুন, নতুন চাকরির ক্ষেত্রেই বলুন, আবার ট্রান্সফারের ক্ষেত্রেই বলুন না কেন, সমস্ত ক্ষেত্রেই তো শুভই দেখা যাচ্ছে আপনাদের জন্য। 15ই মে পর্যন্ত বেশ কিছু মীন রাশির ব্যক্তি আপনাদের কিন্তু বিবাহ যোগটি দেখা যাচ্ছে। বিবাহের কথাও ফাইনাল হয়ে যেতে পারে। তবে এই ক্ষেত্রে বলবো, একটু সাবধানে, একটু বুঝে আপনারা কিন্তু সমস্ত কিছু বুঝে নিন, নাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে কেউ ঠকিয়ে দিতে পারে, কেউ আপনাকে বোকা বানিয়ে চলে যেতে পারে। আফটার ম্যারেজ কিন্তু আপনাকে পস্তাতেই হবে। যারা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন বা যারা চাকরির জন্য এক্সাম দেবেন,
তাদের জন্য সবচেয়ে বেশি শুভ মাস হলো আগস্ট থেকে সেপ্টেম্বর মাস। এই সময় যদি কোনো চাকরির জন্য এক্সাম থাকে বা কোনো রেজাল্ট আউট হওয়ার থাকে, বিশেষ করে কোনো কম্পিটিশনের পরীক্ষায় রেজাল্ট যদি আউট হওয়ার থাকে, রেজাল্ট কিন্তু আপনার তরফেই আসতে দেখবেন। যারা ডিজিটাল মার্কেটিং এর সাথে যুক্ত রয়েছেন বা যারা ডিজিটাল কোনো জিনিস নিয়ে আপনারা কাজ করেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে যুক্ত, যারা লেদার নিয়ে কাজ করেন, যারা লোহা নিয়ে কাজ করেন, যারা মেশিন নিয়ে ইম্পোর্ট এক্সপোর্টের যারা বিজনেস করেন, প্রত্যেকের ক্ষেত্রেই বলবো ব্যবসায় কিন্তু বেশ বৃদ্ধি আপনারা করবেন। দেখুন, জুলাই থেকে যে নভেম্বর মাস, এই সময় কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। যখন তখন কেউ এসে আপনাকে ঠকিয়ে চলে যেতে পারে, ঠকবাজির শিকার আপনি কিন্তু হয়ে যেতে পারেন। এই বছর হার্ড ওয়ার্ক তো আপনারা করবেন, আবার কাজের প্রতি যথেষ্ট ডেডিকেশন আপনাদের থাকবে, কিন্তু রেজাল্টের বেলায় দেখবেন যে খুব স্লো পাচ্ছেন। তবে হ্যাঁ, স্লো পাবেন, তবে রেজাল্ট কিন্তু আপনি পুরো পাবেন। রেজাল্ট কিন্তু আপনার তরফেই আপনি শেষেও আসতেও দেখবেন। মীন রাশির যারা স্টুডেন্ট রয়েছেন, আপনারা প্রচুর খাটতে আপনাদেরকে হবেই। তবে হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু সাবধান। বিশেষ করে কেরিয়ার বিষয়ক কোনো সিদ্ধান্ত বা কোনো রিলেশনের বিষয়ে কোনো সিদ্ধান্তে হোক বা শিক্ষা বিষয়ে কোনো সিদ্ধান্ত হোক না কেন, এটি কিন্তু সাবধানে ধীরে সুস্থে আপনাদেরকে নিতে হবে। বছরের শুরু থেকেই কেরিয়ারে কিন্তু একটি বড় পরিবর্তন যে আসছে, সেটি আসবেও যে সেটি আপনারা দেখবেন। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস মীন রাশির যারা যারা ব্যবসায় রয়েছেন, আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ সময় ওইটি হয়ে থাকবে। এই বছর এমন কিছু মানুষ আপনাদের জীবনে আসবে যারা আপনার অনেক দিনের, দীর্ঘদিন ধরে কোনো চলে আসা কোনো সমস্যা আপনার জীবনে তারা এসে কিন্তু মিটিয়ে দিয়েই যাবে। বছরের শুরুর যে 2 থেকে 3 মাস আপনাদের কিন্তু বেশ ভালো যাবে। মানে বছরের শুরু হবে ওই থেকেই 3 মাস কি 4 মাস আপনাদের দারুণ যাবে। এত ভালো যাবে যে 2024-এ ফেলে আসা যত কষ্ট, যত যন্ত্রণা, সমস্ত কিছু আপনারা কিন্তু সেই সময়ে ভুলে যাবেন। তবে হ্যাঁ, মে মাস থেকে যে কোনো বা মে মাসটিতেই যে কোনো ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু বুঝে করুন। সে সময় কিন্তু ইনভেস্টমেন্ট করে আপনাদের ঠকতে দেখা যাচ্ছে, তাই এই জায়গায় সতর্ক আপনাদেরকে থাকতেই হবে। আর এই বছর আপনারা এমন কিছু শিখবেন যেটি স্পেশাল তো শিখবেন এবং আপনি নিজেও স্পেশালি হবেন। এই যে বিষয়টি আপনি জানবেন, এটি কিন্তু লোকচক্ষুর আড়ালেই আপনি রাখতে চাইবেন। এটিকে কারোর সাথে শেয়ার করতে চাইবেন না, নিজের মধ্যে গোপন রাখতে চাইবেন। তাই বিষয়টি আপনার কাছে স্পেশাল হয়ে কিন্তু থাকবে। তবে জেদ তো খুব বাড়বে। এই নতুন বছর বহু জিনিস আপনারা শিখতেও পারবেন, নতুন মানুষের সাথে মেশবার আপনারা সুযোগ পাবেন। দেখুন, 2025-এর অক্টোবর মাস থেকে বেশ ভ্রমণ আপনাদের হবে। মে মাস থেকে মাতার স্বাস্থ্য নিয়ে যে চিন্তাটি আপনাদের লেগেছিল সেটি তো কমবে এবং মাতার সাথে সম্পর্কও আপনাদের কিন্তু বেশ ভালো হতে দেখা যাচ্ছে। জমি সংক্রান্ত কিছু লাভ হতে পারে, জমি সংক্রান্ত বিষয়ে কোনো ডিল আপনারা করতে পারেন, তবে সেটি 15ই মের পর থেকে। গৃহে আপনাদের শান্তিপূর্ণ অবস্থানই থাকবে। 2025 এই যে বছর, এই বছর খুব বেশি আপনাদেরকে কনফিউজড করে রেখেছিল। আপনাদের কনফিউশন কিছুতেই কাটছিল না। যদিও বা কনফিউশন কাটিয়ে আপনারা কোনো কাজের জন্য অ্যাক্টিভ হয়ে যান, চেষ্টা করেন, অমনি এমন কোনো দুর্ঘটনা ঘটলো আপনাদের জীবনে, অমনি আপনারা 4 কদম পিছিয়ে গিয়েছিলেন। মীন রাশি আপনারা এগুলি দেখে এসেছেন। আর এইটি 18ই মে 2025 পর্যন্ত এই যে কনফিউশন, এটি কিন্তু আপনাদের সেই থেকেই যাবে। তারপরে এই কনফিউশন আপনাদের থেকে কাটবে। তখন কিন্তু আপনাদের মধ্যে স্থিরতা আসবে। নিজেদের মধ্যেই আপনারা এটিকে ফিল করবেন যে আপনাদের মধ্যে আধ্যাত্মের বিষয়টি কিন্তু বাড়ছে। আর যেটুকুই আধ্যাত্মের মধ্যে আপনারা যান না কেন, সেটুকুতেই খুব ডিপলি আপনারা কিন্তু যাবেন। তবে 2025 এই বছরে বিশেষ করে 18ই মে থেকে গুপ্ত শত্রু কিন্তু আপনাদের বাড়বে।
যারা যারা গুপ্ত শত্রু রয়েছে তারা কিন্তু আপনার ক্ষতি করবারও চেষ্টা করবে। এবার এটি ঠিক কথা যে তারা কতটা ক্ষতি করে উঠতে পারবেন এই নিয়ে সন্দেহ রয়েছে, তবে আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতেই হবে। বিদেশের সাথে যারা ব্যবসা করেন তাদের উন্নতি হবে, বিদেশি পণ্য নিয়ে যারা ব্যবসা করেন তাদের উন্নতি হবে, এমনকি বিদেশে গিয়ে পড়বার বা জব পাবার সুযোগ কিন্তু আপনাদের আসতে দেখা যাচ্ছে। মোট কথা 2025 সাল মীন রাশি 2024-এর থেকে অনেক বেশি বেটার আপনাদের জীবনে কিন্তু নিয়ে আসতে চলেছে। প্রত্যেকটি মীন রাশির ব্যক্তি এই বছর আপনারা মহাদেবের আরাধনা করুন এবং বছরে একবার নিজেদের গৃহে রুদ্রাভিষেক আপনারা কিন্তু করুন। আর অবশ্যই একটি হলুদ ধাগা বৃহস্পতিবার দিন আপনারা কোনো মন্দিরে গিয়ে আপনারা নিজেদের গলায় ধারণ করতে পারেন। অবশ্যই 2025 আপনাদের জন্য অনেকখানি বেনিফিটই নিয়ে আসতে চলেছে এবং এই দুটি উপায় আপনাদের জীবনে আরো বেশি উন্নতি করবার জন্য আপনাদেরকে কিন্তু সাহায্যই করবে। 2025 আপনাদের শুভ হয়ে যাবে। নমস্কার।